কি কনস্টেবল বকুল রায়? এই যে অফিসার, যেই প্রমাণের কথা বললাম অমনি বলতি বন্ধ। আমি যে অনিমেষ সান্যালকে খুন করেছি এই অপরাধের কোনো সাক্ষী আছে? কেউ নেই, কিচ্ছু নেই। কি করে থাকবে রজতাবু বাবু? সাক্ষী যিনি ছিলেন তাকে তো একটু আগে আপনি গুলি করে মেরেছেন। তাই আর কিছু না হোক, সাক্ষীকে অর্থাৎ অসীম পালকে খুন করার অপরাধে আপনাকে তো গ্রেফতার করাই যায়। আমাকে? আমাকে? হ্যাঁ, খুনটা যখন আপনি করেছেন। আপনি কি বলছেন শেখর বাবু? আমি অসীম পালকে খুন করেছি? না 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 না, একদম নয়। এই যে অফিসার, এরা কিন্তু আবার আমাকে ফাঁসাতে চাইছে। হ্যাঁ, এবার কিন্তু পারবে না। আমার হাতে কোনো পিস্তল নেই। পিস্তল আছে এই ঋষির হাতে। ঋষি মেরেছে অসীম পালকে। ধরতে হলে ওকে ধরুন, ওকে ধরে থানায় নিয়ে যান। তবে অসীম বেঁচে থাকলে সত্যিটা হয়তো জানা যেত, কিন্তু ডেড বডি তো কথা বলে না। তাই ডেড বডির সাক্ষ্যতে আপনি আমার মতো মন্ত্রীকে গ্রেপ্তার করতে পারেন না। চুপ, একদম চুপ। আমরা কি করব না করব সেটা আমরা বুঝবো, আমাদের ব্যাপার সেটা। আপনার কি পরিণতি হবে সেটা আমরা ডিসিশন নেব। বকুল, বকুল, তোমার মতো এই চুনোপুটিরা আর এই কয়েকটা পুলিশ মিলে আমার কি করবে? কি করবে তোমরা? আপনি নিজেও জানেন না রজতাবু বাবু, কিভাবে আপনি নিজের জালে নিজে জড়াচ্ছেন। মানে একাধিকবার আপনি অসীম পালকে খুনের চেষ্টা করেছেন, খুন করতে গিয়েছেন। এই কথাটা অসীম বাবু নিজে প্রথমে পুলিশকে বলবে, তারপর মহামান্য আদালতকে। অসীম সাক্ষ্য দেবে? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? এই মেয়ে, তুমি হাসছো কেন? হ্যাঁ, তুমি হাসছো কেন? অসীম বাবু, অসীম বাবু, এবার উঠে পড়ুন, উঠে পড়ুন। আপনার অভিনয় একদম সার্থক হয়েছে, এবার উঠে পড়ুন, উঠে পড়ুন। বুলেট প্রুফ জ্যাকেট। আর শুধু উনি নন, আমরা প্রত্যেকে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি। একেবারে বোকা হয়ে গেলেন না রজতাবু বাবু? এত বড় গণহত্যার একটা প্ল্যান মাঠে মারা গেল। রাগ হচ্ছে, রাগ হওয়াটাই তো স্বাভাবিক। আমি বরং আপনাকে না একটু এক্সপ্লেন করে দিই কিভাবে আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। আমি অনেকদিন আগেই আন্দাজ করতে পেরেছিলাম যে অসীমবাবু বেঁচে আছেন। অনেকদিন ধরেই আমি ওনাকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম, কারণ আমার মনে হয়েছিল একমাত্র উনিই জানবেন। আর আমাদের সূত্রের খোঁজ অনুযায়ী আমরা আজ অসীম পালকে খুঁজেও পেয়ে যাই।
আপনার বাঁধানো দাঙ্গায় যখন গোটা শহর জ্বলছিল তখনই পাই আমরা অসীমবাবুকে। মরতে মরতে বেঁচে এসেছিস, আমাদের কিছু বলিসনি তো বাবু? মা, এর মধ্যে এরকম অনেক ঘটনাই ঘটেছে যেগুলো তোমাদেরকে বলা হয়নি। আসলে বলার মতো পরিস্থিতিই ছিল না, বিশ্বাস করো। অসীম বাবুকে থানায় নিয়ে আসার পর আমরা প্রথম যে কাজটা করি, অসীম বাবুর সঙ্গে কাকুমণির দেখা করাই। আর তারপরই আমাদের কাছে গোটা ঘটনাটা একদম পরিষ্কার হয়ে যায়। আমার বাবা অনিমেষ সান্যালকেই নিজের হাতে খুন করেছেন। অনিমেষ বাবুকে সমর বাবু খুন করেছেন? তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে মনে হয়। কি ভুল? আমি যতদূর জানি অনিমেষ বাবুর খুনটা সমর বাবু করেননি। করেছেন রজতাবু রক্ষিত নিজের হাতে। ঠিক এই কারণেই আমার আপনাকে দরকার ছিল অসীম বাবু। সত্যিটা বোধহয় একমাত্র আপনিই জানতেন। আসলে সেদিন রাতে আমাকে আর আমার দুই ভাইকে মারার আগে রজতাবু বাবু নিজের মুখে এই কথাটা বলেছিলেন। ভেবেছিলেন আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই সত্যটা চিরদিনের জন্য চাপা পড়ে যাবে। নিজের মুখে বলেছিলেন সেটা। অসীম বাবুর বয়ান আমরা রেকর্ড করে নিয়েছি, কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম, আপনি কিছুতেই নিজের মুখে অনিমেষ সান্যালকে খুন করার কথা স্বীকার করবেন না। আর এই প্রমাণটাই যদি আমাদের কাছে না থাকে, তাহলে কোর্টে এটা কি করে প্রমাণ করব যে আপনি অপরাধী? আমরা ঠিক এই সুযোগটারই অপেক্ষা করছিলাম রজতাবু বাবু। আর দেখুন, আপনি নিজেই কি সুন্দর আমাদেরকে সুযোগ করে দিন। দাদা ভাই বলো। কি? থানার ফোন। স্যার, আপনার একটা হেল্প লাগবে। হ্যাঁ বলো বকুল। স্যার, রজতাবু রক্ষিত দলবল নিয়ে আজ রাতেই রায়বাড়িতে অ্যাটাক করবে বলেছে। হোয়াট? হ্যাঁ, ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে রায়বাড়ির সবাইকে নাকি ও একেবারে শেষ করে দেবে। আমি কমিশনার স্যারের সাথে কথা বলে নিচ্ছি তোমাদের সব রকম প্রোটেকশন দেওয়ার জন্য। স্যার, আমি শুধু আমার বাড়ির লোকেদের প্রোটেকশন চাইছি না আপনার কাছে, আমি আরও বড় হেল্প চাইছি। মানে রজতাবু রক্ষিতকে ওর জালেই জড়াতে চাইছি স্যার। এই সুযোগটা আমি কোনোভাবে হাতছাড়া করতে চাইছি না। আর এখানে আমাদের সব থেকে বড় তুরুপের তাস হচ্ছে অসীম পাল নিজে। এবার বুঝতে পারলেন কেন বলেছিলাম যে আপনিও অরুণাবর মতো একই ভুল করলেন?
আর প্রমাণের কথা বলছিলেন তাই না? ওই দেখুন প্রমাণ। আর ওই যে এখানে এসে থেকে যা যা গুন্ডামি করেছেন, অনিমেষ সান্যালকে খুনের স্বীকারোক্তি সব ওখানে রেকর্ড হয়ে গেছে। আপনাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া থেকে কোর্টে তোলা অবধি এগুলো আমাদের মেইন এভিডেন্স। আপনার যাবতীয় খেলা শেষ রজতাভ রক্ষিত। এবার জেলের ঘানি টানার জন্য প্রস্তুত হন। অগ্নিবাবু, ডাবু মিষ্টি সব ঠিক আছে তো? একদম একদম সুরক্ষিত আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার স্ত্রীকে আর বাচ্চাদের আমি আমার নিজের বাড়িতেই রেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা খুন করেনি মা, বাবা খুন করেনি। এখন বাবা মৃত্যুদণ্ড চাইলেও জাজ মৃত্যুদণ্ড দেবে না, বলো দেবে না তো? চলুন। বেশি চালাকি করলে এখানে চল। দাদা ভাই, তোমার লাগেনি তো? মানে তখন রজতাভ রক্ষিত যা জোরে মারলো, কি গো ঠিক আছো? বোকা মেয়ে। আরে বাবা, বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি তো, গুলি ভেদ করতে পারে না। আর ওই দুর্বল রজতাভ রক্ষিতের ঘুষিকে আমি কাত হয়ে পড়বো? মানে সত্যি? বাকি সেই কথাটা তুমি অগ্নিজিৎ বাবুর সামনে বলনি, তাহলে তোমার চাকরি নট হয়ে যেত। বুঝলি এসা, এটাকে বলে রিয়েলিস্টিক অ্যাক্টিং। এর মেথডটা সম্পর্কে জানতে গেলে তোকে
স্তানিস্লাভস্কি পড়তে হবে। ঘুষি আসবে, পেট ঢুকে যাবে। তুমি না থাকলে এগুলো কিচ্ছু সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি না থাকলে আমার পুরো জীবনটাই অপূর্ণ থেকে যেত। থ্যাংক ইউ সেদিন আমাকে বিয়ে করতে রাজি হওয়ার জন্য। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত আসামি রজতাভ রক্ষিতকে গোবিন্দ বসাক এবং অসীম পালের দুই সঙ্গী রতন সাহু ও সনাতন নস্করের হত্যা এবং সর্বোপরি পুলিশ অফিসার অনিমেষ সান্যালের হত্যা ও অসীম পালকে হত্যার চেষ্টা, সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা, জমির জবরদখল, চাষিদের সম্পত্তি নষ্ট ও তাদের প্রাণ ভয় দেখানোর অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। যা খুশি শাস্তি দাও তোমরা, আমাকে জেলে আটকে রাখার ক্ষমতা তোমাদের কারুর নেই। আমি সর্বোচ্চ আদালতে আপিল করব। রায় পরিবারকে এত সহজে ছাড়ব না আমি। অভিযুক্ত সমর রায়ের ওপর থেকে শ্রী অনিমেষ সান্যালের হত্যার দায় খারিজ করা হলেও বেআইনিভাবে জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অপরাধে সমর রায়কে এই আদালত 2 বছরের জন্য জামিনযোগ্য বিনা শ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। 2 বছর বাদে জেল থেকে বেরিয়ে সমর রায় যাবে কোথায়? কারুর জীবনেই যে তোমার আর কোনো স্থান নেই। জবর খবর অনিমেষ সান্যালকে খুনের অপরাধে রজতাভ রক্ষিতকে যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তি দিল আদালত। জবর খবর। তোমাকে দেওয়া কথা রাখতে পেরেছি বাবা। তোমার খুনি ওই রজতাভ রক্ষিতকে আমি শাস্তি দিয়েছি বাবা। এবার নিশ্চয়ই তুমি শান্তি পেয়েছো, এবার নিশ্চয়ই তুমি খুশি হয়েছো বাবা। আমাকে আশীর্বাদ করো বাবা, আমাকে তুমি শক্তি দাও বাবা। আমি যেন চিরকাল ঠিক এইভাবেই দুষ্টের দমন করে যেতে পারি। আমাকে তুমি শক্তি দাও।
বকুল বকুল, এই বকুল।